নমস্কার, সিজন 2 শিউলিন হেসেল সকলকে অনেক ভালোবাসা। চলে এসেছি রকমারি চিকেন এপিসোড নিয়ে, সঙ্গে আমার মিষ্টি বন্ধু। আজকে আরো একটি নতুন চিকেন রেসিপি শিখব। যিনি শেখাবেন আর কি শেখাবেন সবটাই আমরা একটু অপেক্ষার পর জানতে পারছি। চলুন আলাপটা সারি। নমস্কার, আমি শ্রেয়া নস্কর বলছি। আমি আসছি ময়নাগড় থেকে। আজকে আমি একটি রান্না করে দেখাবো, সেটি হচ্ছে চিকেন দো পেঁয়াজা। চিকেন দো পেঁয়াজা রান্না করতে ভালো লাগে? হ্যাঁ, রান্না করতে খুব ভালো লাগে। আর শ্রেয়া ভীষণ সুন্দর করে সেজেছে, তার একটা রহস্য আছে। শ্রেয়া তুমি বলো। অ্যাকচুয়ালি আমি একজন মেকআপ আর্টিস্ট, এই জন্যই আমি আজকে এত ভালো করে সেজেছি। আপনাকেও খুব মিষ্টি দেখতে লাগছে। আর শ্রেয়ার হাতে যদি আমি সাজি আরো মিষ্টি হয়ে উঠবো, তাই তো? একদমই তাই। আর সেই আশা রইলো, বলো। একদমই সেই আশাই তো রইলো। কেন কি সাজতে আমরা সবাই ভীষণ ভালোবাসি মেয়েরা, আর এরকম যদি মিষ্টি বন্ধু থাকে যে মেকআপ আর্টিস্ট, আর তাকে আমরা আজকে পেয়েছি, তো সেটা আমার হেসেলের জন্য ভীষণ একটা ভালো সুখবর। যেমন রান্না শিখবো, তেমনি এরকম ছোটখাটো টিপস কিন্তু শ্রেয়া আমাদের দেবে, তাই তো? একটু দেবে। আমরা সবাই সেটার জন্য অপেক্ষা করব। তো প্রথমে কিন্তু শ্রেয়া তুমি চিকেনের যে দো পেঁয়াজা শেখাচ্ছ, তার ইনগ্রেডিয়েন্টসটা দেখিয়ে দাও। চলুন আমরা দেখে নিই। চলো। চিকেন দো পেঁয়াজা বানাতে লাগছে চিকেন, কিউব করে কাটা পেঁয়াজ, কিউব করে কাটা ক্যাপসিকাম, সর্ষের তেল, টমেটো সস, কাঁচা লঙ্কা চেরা করে এটা কাঁচা লঙ্কা, আদা বাটা, চিনি, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো। চিকেন দো পেঁয়াজা করতে লাগছে, আমরা প্রথমে কড়াটা গরম করে নিয়েছি। এরপরে আমরা দিচ্ছি তেল, পরিমাণ মতন তেল দিয়ে ক্যাপসিকাম দিয়ে আমি প্রথমে ক্যাপসিকামটা ভাজবো। দিয়ে দাও। তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকামটা দিচ্ছি। এটা কি মানে শ্যালো ফ্রাই হবে? আচ্ছা, আমি এর মধ্যে পরিমাণ মতন অল্প একটুখানি দিচ্ছি লবণ, তাহলে একটু নরম হয়ে আসবে, তাই তো? শ্রেয়া, হ্যাঁ বাড়িতে কে কে আছে বলো? বাড়িতে আছে আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই আর আমার হাজব্যান্ড। মানে ছোট্ট ফ্যামিলি। ছোট্ট ফ্যামিলি। শ্রেয়ার কিন্তু বেশি দিন বিয়ে হয়নি, কারণ শ্রেয়ার সঙ্গে গল্প করতে করতে জানলাম। কতদিন হয়েছে শ্রেয়া বিয়ে? জাস্ট 8 মাস হলো। কত? 8 মাস হলো। 8 মাস, একেবারে নতুন বউ। তাকে আমরা রান্না করতে দিচ্ছি কষ্ট করে। আচ্ছা, এরপর কি করছো বলো? এরপর আমি এটা আধা ভাজা করে এরপরে আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি দিই? হ্যাঁ, দিয়ে দিন। আচ্ছা, আপনি এটা একটু নাড়ুন, আমি একটুখানি পরিমাণ মতন নুনটা আরেকবার দিয়ে দেবো। আচ্ছা। আবার অনেক কেউ একবারেও দিয়ে দিতে পারে, যেহেতু নুন তো তরকারিতে বেশি হয়ে গেলে প্রবলেম হবে, তাই অল্প অল্প করে দেওয়াই ভালো। একদম, মানে দুটো জিনিসের জন্য সেই মাপ মতো দুবার দেওয়াই ভালো। আসলে রান্নাটা তো খুব কম করি, নতুন তো, মানে করতে করতে শিখে যাবে। ও, খুব আদরের বৌমা। মানে শাশুড়ি মাকে অনেক ধন্যবাদ যে বৌমাকে এত সুন্দর করে শিখিয়েছেন। হ্যাঁ, মা রান্না করে দেয়, আমি ক্লাসে যাই, সব জায়গাতেই মাই করে দেন সব কিছু। ক্লাসে বলতে আমি মেকআপের কোর্স তো এখনো কন্টিনিউ করছি, মানে আর 2-3টে ক্লাস বাকি আছে। আচ্ছা, মানে একেবারে মানে শাশুড়ি মা, কিন্তু মায়ের আদরে তুমি এখন চলছো। একদমই তাই। এটা কি ভাজা হয়ে গেছে? হ্যাঁ, আর একটু ভাজবো। আচ্ছা শ্রেয়া, দেখো তুমি দেখে নাও, ভাজা কমপ্লিট। হ্যাঁ, ভাজা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে এটাকে আমরা একটা বোলের মধ্যে তুলে নেব। আচ্ছা, খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার তুমি পরের স্টেপে যাচ্ছ। হ্যাঁ, এবার আমি পরের স্টেপে যাচ্ছি। আমি আবার পরিমাণ মতন মাংসটা আমি আলাদা করে ভেজে নিচ্ছি। আচ্ছা,
কড়া গরমই ছিল, এবার তুমি দিয়ে দাও। হ্যাঁ শ্রেয়া, কি করতে ভালো লাগে বলো? গান করতে ভালো লাগে। গান করতে ভালো লাগে? বাহ, তাহলে তো আজকে একটা গান শুনছি আমরা। হ্যাঁ শুনবি। আচ্ছা, এখানে একটু নুন দেবে, তাই? হ্যাঁ এখানে একটু নুন লাগবে। এটা বেশ ভালো কিন্তু, কারণ সবটাতেই ঠিকঠাক করে নুনটা পড়ছে, তাই না? মানে বেশি হওয়ার কিন্তু, হ্যাঁ বেশি হওয়ার সম্ভাবনাটা এখানে নেই। আচ্ছা, আমি এটা ভাজার সময় অল্প একটু চিনিও দিয়ে দিচ্ছি। তাহলে বেশ কালারটাও আসবে। হ্যাঁ, কালারটা আসার জন্য। আস্তে আস্তে শ্রেয়া শিখছে আর কি রান্নাটা। এবার কি দিচ্ছ? এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতন একটু সামান্য হলুদ গুঁড়ো। কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কাটা বেশি ইউজ করছি কারণ আমি গুঁড়ো লঙ্কাটা কম দেব। আচ্ছা, কারণ গুঁড়ো লঙ্কা খেলে তো এখন আমাদের সবাইরই একটু পেটের সমস্যা রয়েছে, তাই সেটা কথা মাথায় রেখেই কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা শেষ করার চেষ্টা করছি। মানে ঝাল খেতে তুমি ভালোবাসো? হ্যাঁ খুব। এবার দিচ্ছি অল্প পরিমাণ মতন একটু লঙ্কা গুঁড়ো। খুব অল্প ইনগ্রেডিয়েন্টস আর ঝটপট হয়ে যাবে একটা রেসিপি কিন্তু, বলো? একদমই তাই, কোনো ঝামেলা নেই। আচ্ছা, আমি এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এর পরিমাণটা একটু বেশি। আদার পরিমাণটা একটু বেশি, রসুন বাদ দিয়েছি তাই জন্য। আচ্ছা, খুব সুন্দর একটা গন্ধ আসছে আদা বাটা দেওয়ার পরে। একদমই তাই। এটা কি একটু ঢাকা? হ্যাঁ, এটা এবার একটু ঢাকা দিতে হবে। একটু দেখছি, বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটু আস্তে করে দিন। প্রচন্ড সুন্দর একটা স্মেল। এবার আমি এটা দিয়ে দিচ্ছি। আমি এবার এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিলাম। শ্রেয়া, বাপের বাড়িতে কে কে আছে? বাড়িতে আছেন মা, বোন, বাপি। বোন কত বড়? বোন খুব ছোট, ও ক্লাস 10-এ সবে মাধ্যমিক দেবে। ও আচ্ছা, মানে তুমিও খুব ছোট্ট আমার কাছে, আর বোন তোমার কাছে খুব ছোট্ট। মানে ও আমার একটা বোন হয়ে গেছে। সে এবার কি করছো বলো? আচ্ছা, এবার আমি পরিমাণ মতন সস দিচ্ছি। এবার কি ঢাকনা দিতে হবে আমার? হ্যাঁ, অল্প একটু ঢাকা দিয়ে দিন, তাহলে সসের সঙ্গে মাখামাখি হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে, বলো? এটা ভালো লাগবে রুটির সাথে খেতে। তোমার কি বেশি ভালো লাগে, রুটি খেতে না ভাত খেতে? আমি রুটি খেতে ভালোবাসি, আমি চাইলে সারাদিন রুটি খেয়েই থাকি। ও, মানে ভাত না খেলেই ভালো আচ্ছা। হয় কি, হ্যাঁ, ভাতে যখন অল্প একটু ভাত আর একটা রুটি, এরকম ভাবেই চলে আমার। আমারও রুটি ভালো লাগে, মানে আমারও সারাদিন যদি রুটি কেউ দেয় মানে চলে যায়। আচ্ছা, তাহলে এটা হোক আস্তে আস্তে, বলো? আস্তে আস্তে এখন নিচ্ছি একটা ছোট্ট ব্রেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট্ট break। এখন ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে ফিরে আসছি, তারপর আমরা সুন্দর করে বাকি রান্নাটা দেখিয়ে দেবো। চলুন ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসি। নমস্কার, আমি ফান্টিফিটির কর্ণধার মৌসুমী রায় সরকার। আমি ছোটদের নিয়ে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করাই এই ফান্টিফিটিতে। এখানে আর্ট অ্যান্ড ক্রাফট, যোগা এবং নন ফেয়ার কুকিং করাই, এবং আগামী দিনে আমাদের কিছু আরও প্ল্যান আছে যেখানে আমরা বাচ্চাদের আরও নতুন নতুন সৃজনাত্মক কাজের সাথে যুক্ত করতে পারবো। আপনারাও আপনাদের বাড়ির ক্ষুদে সদস্যটিকে দিয়ে একটু দেখতেই পারেন যে ফান্টিফিটির ওয়ার্কশপটি কেমন। আমার নিচে স্ক্রল করে নাম্বার যাচ্ছে, যদি আপনারা কেউ ইচ্ছুক থাকেন প্লিজ আপনারা কন্ট্যাক্ট করবেন। নমস্কার। আমরা এবার দেখে নিই, বলো? হ্যাঁ,
সিদ্ধ হয়ে গিয়েছে। আচ্ছা, আর কিছু করার নেই, তাই না না? আর কিছু করার নেই। এবার এটাকে আমরা সাজিয়ে গুছিয়ে পরিবেশন করবে। একদম তাই। তাহলে শ্রেয়া এখন চিকেন দো পেঁয়াজাটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেখি কেমন করে পরিবেশন করে। চলো। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আ আ আ আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। শ্রেয়া, আমি মুগ্ধ, মানে গান অসাধারণ, আমার কিছু বলার নেই। মানে একাধারে গুণী, শুধু গান না, এত সুন্দর রান্না আর তার সঙ্গে সঙ্গে মেকআপ আর্টিস্ট, সব মিলিয়ে একজন গুণী আমার বোনকে পেয়েছি আজকে। অ্যাকচুয়ালি আমার এই যে গানটার কথা আপনি বললেন, এইটা আমার মানে বাড়িতে বাবা থেকে শুরু করে আমাদের যত পূর্বপুরুষরা আছেন সবাই এই গান বাজনার সাথেই যুক্ত। মানে আমার বাবা অনেক ছোট ছিলেন, আমার জন্মের অনেক আগেই, তখন মানে টিভি রেকর্ডিংয়ের লোক এসে বাড়িতে বসে আছে, দাদু বাপিকে মানে রীতিমতো ধরে বেঁধে মেরে নিয়ে এসেছে যে চ্যানেলের লোক বসে আছে আর তুমি এখানে এসে খেলছো। আমার বাবা তবলাবাদক, ও, এছাড়াও উনি চাকরিও করেন আর এখন ডাক্তার, কিসের? হোমিওপ্যাথি ডাক্তার। বাহ, মানে সবাই পরিবারে এত সুন্দর, সব কিছুতে মানে সবাই গুণী। আর সেই সূত্রে তুমি এত সুন্দর গান করো আর কি, তাই তো? থ্যাংক ইউ। শ্রেয়া, তুমি যেমন গান সুন্দর করো, তেমনি রান্নাটা দেখে বোঝা যাচ্ছে ভীষণ সুন্দর হয়েছে। কারণ আগে তো দেখতে সুন্দর হয়েছে, তারপর তো খেয়ে বলবো অবশ্যই কেমন হয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে অসাধারণ। চলো আমরা টেস্ট করি। হ্যাঁ, বেশ ঝাল ঝাল, দুর্দান্ত টেস্ট, মানে হাতের রান্না অসাধারণ। ও নাকি রান্না পারে না, কিন্তু এরপরে মানে এটা বোঝা যাচ্ছে যে ও অনেক সুন্দর রান্না করবে। মানে শিখবে আস্তে আস্তে। খুব সুন্দর হয়েছে শ্রেয়া, নতুন বউ আস্তে আস্তে শিখছে, শেখা সম্পূর্ণ, শাশুড়ি মায়ের আদরে অনেকটাই শিখে ফেলেছে। আর তোমার জন্য আছে কিছু উপহার। শিউলি হেসেলের পক্ষ থেকে আমাদের এখানে অস্মিতার সাজঘর তোমাকে দিচ্ছে জুয়েলারিতে 10% ডিসকাউন্ট কুপন। অস্মিতার সাজঘর শিউলির হেসেলের গিফট স্পন্সর করেন। এখানে ভীষণ সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায়, তুমি খুব সুন্দর সাজতে ভালোবাসো, এখানে অবশ্যই যাবে। আর শিউলির হেসেলের পক্ষ থেকে আছে এই মেমেন্টো তোমার জন্য, সারা দিনের স্মৃতি ধরে রাখবে, মানে তুমি আমাকে এটা দেখবে আর মনে করবে। এটা দেখবো আর আপনাকে মনে করবো। থ্যাংক ইউ। আর মেকআপ আর্টিস্টের কোর্স ছাড়াও আমি অ্যাবন এটার বিজনেস করি, তো এই ছোট্ট উপহারটা আপনার জন্য। মানে এটা আমার জন্য? এটা ফেশিয়াল মাস্ক একটা। এটা কি মানে? ও মানে পুরো ফেশিয়ালটা, আচ্ছা, মাস্কটা এটাতেই আছে, মানে এই একটা মাস্ক করলে ফেশিয়ালে গ্লো করে। মানে সাংঘাতিক পাওয়া, থ্যাংক ইউ। মানে শ্রেয়ার কাছ থেকে অনেক কিছু শেখা পাওয়া। আচ্ছা শ্রেয়া, তোমার কাছ থেকে আমার দর্শক বন্ধুদের জন্য একটা ছোট্ট টিপস জানতে চাইছি, সেটা হচ্ছে যে তারা কিভাবে নিজেদেরকে ছোট্ট করে বলো যে মেনটেন করবে কি করে, এই যে এত সুন্দর করে নিজেকে ধরে রাখবে কি করে? অ্যাকচুয়ালি আমাদের দৈনন্দিন জীবনে যেমন আমরা খাই, ধরুন আমরা খাই, ব্রাশ করি, আমাদের সব কিছুই তো মানে করি, কারণ আমাদের শরীরকে প্রত্যেক দিনই আমরা যেমন দাঁত মুখ ওয়াশ করি, তেমনই আমাদের
ডেলি একটা রুটিন মানা উচিত, মানে প্রত্যেকটা মানুষেরই কিছু করুক না করুক রোজ একটা ক্লিনজার, যে কোনো কোম্পানি, মানে আমি বলছি না যে কোনো স্পেসিফিক্যালি কোনো কোম্পানির দরকার আছে, একটা ধরুন আপনার একটা ক্লিনজার, যে কোনো একটা টোনার, মানে ক্লিনজার, টোনার, আর আমরা ডে ক্রিম বা নাইট ক্রিম। আমরা অনেক সময় হয় কি যে আমরা সবসময় এগুলো করতে পারি না, কিন্তু তা না করলেও অন্তত মাসে একটা করে ফেসিয়াল করে নিলেও আমাদের অনেকটা ভালো হয়। আচ্ছা, তাহলে আমরা অনেকটাই জানতে পারলাম মিষ্টি আমার শ্রেয়া বোনটির কাছ থেকে। আর এরকম সুন্দর রান্না আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন, সবটা ভিডিও দেখবেন, পুরো রান্নাটা শিখবেন আর পাশে থাকবেন। শ্রেয়া, এরকম খুব মিষ্টি থেকো, খুব ভালো থেকো, আগামী জীবনের জন্য তোমার জন্য অনেক শুভেচ্ছা। আপনি অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক বন্ধু, ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর পাশে থাকবেন, দেখতে থাকবেন শিউলির হেসেল। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।